একথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আগামী দিনে সংস্কারের পরে আমাদের সামনে নতুন যেই সংবিধান আসবে, নতুন যেই নীতিমালা আসবে, যেই আইন আসবে, সেখানের মধ্যে গোস্তাখে রাসূল, শাহাতেমে রাসূল, ইসলাম বিদ্বেষী যারা, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন থাকতে হবে। কারণ আমরা চার মাযহাবে বিশ্বাসী, কেউ হানাফি মাযহাবের অনুসারী, কেউ শাফি মাযহাবের অনুসারী, কেউ মালিকি মাযহাবের অনুসারী, কেউ হাম্বলি মাযহাবের অনুসারী। নামাজের মধ্যে হাত কোথায় বাঁধবো, নাভির নিচে না বুকের মধ্যে, এটা নিয়ে ইখতিলাফ আছে। আমরা আমিন জোরে বলবো না আস্তে বলবো, চার মাযহাবে ইখতিলাফ আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা বলবো কি বলবো না, এটা নিয়ে মাযহাবগত ইখতিলাফ আছে। কিন্তু 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 আল্লাহর রাসূলকে গালি দিলে তার শাস্তি যেটা, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, চারো মাযহাবের সমস্ত ইমামদের ঐক্যবদ্ধ মতামত, কোনো ইখতিলাফ এখানে নাই, কোনো মতানৈক্য এখানে নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, সব মাযহাবের ফতোয়া একটা, যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, পৃথিবীতে তার একদিনও বসবাস করার অধিকার নাই।